আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির পাঠ 4 থেকে 5-এর পরিমাপের প্রয়োজনীয়তা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই পাঠটিতে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। প্রথমে আমরা দেখে নিই তোমাদেরকে এই পাঠটির লেখাগুলোতে কি বলা হয়েছে। এরপরে আমরা ধারাবাহিকভাবে কাজগুলোর সমাধান করে নিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই পাঠ 4 থেকে 5-এর পরিমাপের প্রয়োজনীয়তা লেখাগুলোতে বলা হয়েছে আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। তাহলে তোমাদেরকে এখানে পরিমাপ সম্পর্কে বলা হয়েছে। আর উদাহরণে বলা হচ্ছে বাজার থেকে চাল ডাল কিনতে, যেমন আমরা বাজারে গিয়ে 1 কেজি চাল অথবা 1 কেজি ডাল কিনি। জামা কাপড় তৈরি করতে কত গজ কাপড়ের প্রয়োজন হয়, আর ক্লাস শুরু ও শেষ করতে আমরা একটা সময়ের হিসাব করি। এই বিষয়গুলো আমাদেরকে যথাযথ পরিমাপ দরকার হয়। এরপরে বলা হচ্ছে সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। এরপরে তোমাদেরকে এই পাঠটিতে একটি কাজ দেওয়া হয়েছে। এই কাজটিতে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে 10টি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। তোমরা কিভাবে এই কাজটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে কাজ একে বলা হয়েছিল দৈনন্দিন জীবনে 10টি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। তাহলে এই কাজটিকে তোমরা যেভাবে সমাধান করতে পারো, আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পরিমাপের প্রয়োজন এমন 10টি ঘটনা নিচে তালিকাবদ্ধ করা হলো। এখানে প্রথমেই আমি লিখে নিয়েছি ক্রমিক নম্বর, এরপরে এখানে লিখে নিয়েছি সঠিক পরিমাপ প্রয়োজন এমন ঘটনা। তাহলে এখানে প্রথমটি হচ্ছে আমরা যে ঘরে বাস করি তার দৈর্ঘ্য নির্ধারণে, 2 নম্বরে হচ্ছে আমাদের শরীরের উচ্চতা নির্ণয়ে, 3 নম্বরে হচ্ছে আমাদের পরিধেয় জামা কাপড় তৈরি করতে, 4 নম্বরে হচ্ছে বাজার থেকে চাল ডাল কিনতে, 5 নম্বরে হচ্ছে ব্যবহৃত গ্যাসের পরিমাণ নির্ণয় করতে, 6 নম্বরে হচ্ছে বাড়ি থেকে স্কুল পর্যন্ত রাস্তার দূরত্ব নির্ণয় করতে, 7 নম্বরে হচ্ছে শ্রেণীকক্ষে কত জোড়া টেবিল বেঞ্চ বসবে তা জানতে, 8 নম্বরে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সঠিক সময় নির্ণয় করতে, 9 নম্বরে হচ্ছে কোনো কিছুর ভর নির্ণয় করতে, 10 নম্বরে জীবন বাঁচাতে সেবনযোগ্য ঔষধ তৈরি ও খাবার পরিমাপ নির্ণয় করতে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে যে কাজটি বলা হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে পরিমাপের একক। এই পরিমাপের এককে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে এক খণ্ড রশি প্রায় 20 ফুট। এই এক খণ্ড রশি নিয়ে এটিকে তোমরা প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে? কার হাতে কত হাত হলো? যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই কাজটিতে বলা হচ্ছে এক খণ্ড রশি যেমন 20 ফুট লম্বা, এই রশিটিকে নিয়ে তোমরা যদি প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপো তাহলে কি দেখতে পাবে? যেহেতু প্রত্যেকের হাতের মাপ ছোট বড় হয়, তাই এক একজনের মাপ এক এক রকম হতে পারে। তাই তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হবে। এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। উপরোক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়
এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময়ে আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। তাহলে রাশি কিভাবে পরিমাপ করা হয়? নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছ। দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো 10 মিটার। তুমি যদি কেবল 10 বলো তা কোনো অর্থ বহন করে না। তাহলে আমাদেরকে শুধুমাত্র 10 না বলে 10 মিটার বলতে হবে। যদি তোমরা শুধুমাত্র 10 বলো তাহলে কিন্তু কোনো অর্থ বহন করবে না। অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি সংখ্যা নেওয়া হয়েছে আর এখানে দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য একক দেওয়া হয়েছে। এরপরে এখানে তোমাদেরকে কাজটিতে বলা হচ্ছে তোমাদের কমপক্ষে 10 জন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষে দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই কাজটিতে বলা হচ্ছে কমপক্ষে 10 জন তোমরা নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষে দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। তোমরা এই কাজটি নিজেরা করে নিবে। তোমরা 10 জন একসাথে হয়ে তোমাদের নিজ নিজ পা দিয়ে একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।